আজ তোমাদের জানাবো কফি নিয়ে কিছু তথ্য। পৃথিবীতে কফি উৎপাদনের প্রথম আফ্রিকার ইথিওপীয় দেশ। নবম শতাব্দীতে কালিন্দী নামক এক রাখাল বালক লক্ষ্য করে যে তার ছাগল ছানা কফি চেরি খেয়ে খুবই চঞ্চল হয়ে উঠেছে। সেখান থেকেই কফির আবিষ্কার হয়। পরে এটি ইয়েমেন হয়ে আরব বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে ইউরোপে যায়। কফির গাছ প্রধানত দুই প্রজাতির হয়, অ্যারাবিকা যা স্বাদে মোলায়েম, কম তেতকুটে, বেশি সুগন্ধযুক্ত, আর রুবাস্ট যে স্বাদে বেশি তেতো, ক্যাফিন বেশি থাকে। বিশ্বের প্রায় 60 থেকে 70% কফি অ্যারাবিকা প্রজাতির হয়ে থাকে। ক্যাফিনের প্রভাব। ক্যাফিন একটি প্রাকৃতিক সিম্পটোমোলেন। এটি মস্তিষ্কের অ্যাডিনোসিন নামক রাসায়নিক কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলে ঘুম ঘুম ভাব কমে। 200 থেকে 400 মিলিগ্রাম ক্যাফেনাইন প্রায় 2 থেকে 4 কাপ কফিতে হয়ে থাকে, যা সাধারণত নিরাপদ। অতিরিক্ত কফি খেলে উদ্বেগ, অনিদ্রা, হৃদস্পন্দন বেড়ে যায় ইত্যাদি হতে পারে। কফি ও স্বাস্থ্যের উপকারিতা। গবেষণায় দেখা গেছে পরিমিত কফি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে, লিভারের জন্য উপকারী, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা কোষের ক্ষতি কমায়। তবে গর্ভবতী নারী ও উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে সীমিত পরিমাণ খাওয়া উচিত। বিশ্বে কফি উৎপাদন। সবচেয়ে বেশি কফি উৎপাদনকর ব্রাজিল, এছাড়াও ভিয়েতনাম ও কলম্বিয়াও বড় উৎপাদককারী দেশ নামে মনে করা হয়। কফি নিয়ে ব্যবসা। কফি পৃথিবীর অন্যতম বৃহৎ বাণিজ্য হিসেবে ধরা হয়। লক্ষ লক্ষ মানুষ কফি চাষ, প্রক্রিয়াকরণজাত এবং বিক্রয়ের সাথে যুক্ত থাকে। কফির বিভিন্ন ধরন: এসপ্রেসো যা গাঢ় ও ঘন কফি, ক্যাপুচিনো দুধের ফেনা সহ, ল্যাটে যেটা বেশি দুধযুক্ত কফি, ব্ল্যাক কফি দুধ চিনি ছাড়া যে ধরনের কফি, একে ব্ল্যাক কফি বলা হয়। এছাড়া আরও বিভিন্ন ধরনের কফি আছে। তোমরা কারা কারা কফি খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিয়ে যেও।